মাটি ও আবহাওয়ার অনুকূল পরিস্থিতি থাকার কারণে এবছর ভোলায় তরমুজের ফলন রেকর্ড ছড়িয়েছে। রোগ ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় ফলনের কোনো বিপর্যয় হয়নি। এতে কৃষকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা কাঙ্ক্ষিত পরিমাণ ফলন পেয়ে উৎপাদিত খরচ পুষিয়ে উঠতে সক্ষম হবেন বলে আশা করছেন। এবছর তরমুজ অনেক ভালো হয়েছে, ঠিক আছে। গৃহস্থী বেচাকিনি করতে আছে, এটা বিভিন্ন জায়গায় যায়, ঢাকা যায়। তরমুজ মনে করেন যে এবছর অনেক তরমুজ হয়েছে, গতবার বছর তরমুজ অনেক চাহিদা ভালো, ঠিক আছে, ভালো চলতে আছে আর ভালো যাইতে আছে। আর বোলা, ঠিক আছে, চরবেশন, লালমোহন, বিভিন্ন জায়গায় তরমুজ সর্ব জায়গায় আর কি ভালো হয়েছে এবছর। দামও কৃষকেরা ভালো পাইতে। গত বছর আমরা করি, 2 বছর করোনা হয়েছে, আর গত বছর বর্ষা হয়েছে। বর্ষা হলে বেচা যায় না, এই পয়সা দিতে যায়, দাম হয় না। এবার মোটামুটি ঘরের বছর আছে, বাজার ভালো আছে, দাম টাম পাইছি, মাল ভালো হয়েছে। তরমুজ দিকে 4 লক্ষ টাকা খরচ হয়েছে। 4 লক্ষ টাকা ধরেন আমরা 5 লক্ষ 5.5 লক্ষ টাকা বেশি এই দিকে বড় আল্লাহ যা দেয় আল্লাহ। আপনার অনেক খরচ বেশি, জমির দামও বেশি, তারপরে আমার অনেক টাকা ব্যয় হয়েছে, বেড়ি বাঁধা লাগে, জমির ঘের দেওয়া লাগে, এই জন্য তরমুজের দাম অনেক বেশি। আর খরার সিজনে আপনার অনেক ফল ভালো পাইছি, নষ্ট হয় নাই, দাম ভালো পাইছি। তারপর আর মোকামও ভালো চলে, ব্যাপারীও খেতে ভালোভাবে কিনে। দামটা একটু ভালো হয়, আমরা নিয়ে বিক্রি করলে আমাদের সুবিধা ভালো হয়। আর এই যে আমাদের যে ফলন, ব্যাপারী মাল দিলে ওই দামটা আমরা পাইতেছি না, ন্যায্য মূল্য পাইতেছি না, এখন আমরা নিজেরা নিয়ে বিক্রি করি। আলহামদুলিল্লাহ সবার ফলন ভালো হয়েছে। বোলার করছি গজারিয়া, হ্যাঁ, বোলা টার্গাসর এখানে করি, আবার ওই মুজিবনগর করছি, বিভিন্ন জায়গায় করছি। কি পূর্ণিম এখন তরমুজের বাজার হিসাবে চলে 25,000 30,000 টাকা। থাই সুপার, ড্রাগন কিং, এই 3টা করছি আমি। তখন ধরেন 200 টাকা কিনলো, কেনার পর লেবার দিয়ে নামাইতে বললে আরও 10 টাকা খরচ হইলো। তারপর টলার ভাড়া দিল, এই টলার দিয়ে আবার হিয়া গাড়ি নিতে হয়, মজুরি গাড়ি নেয়, হেনে ঘাট খরচ বহন করতে হয়, আবার ট্র্যাক ভাড়া দিতে হয়। ট্যারাকে উড়াইতে 5টা ভাঙে, নামাইতে 5টা ভাঙে, লেবারে 5টা লইয়া যায়, আবার আরতদারে দিতে হয়। এতে যে একটা তরমুজ 100 টাকা খরচ করে, তো উনি যদি 200 টাকা কিনে, আরও 100 টাকা খরচ, 300, তো উনি তো 250 টাকা তরমুজটা বেচতে হবে, নাহলে তো বেহারি লাভ হবে না। তো সব দিক মিলিয়ে বেহারি 200 টাকাটা কমপক্ষে 250 টাকা বেচতে হবে, তাহলে বেহারি লাভ হবে, নাহলে বেহারি লাভ হবে না। এখানে সিন্ডিকেটের কিছু নেই। কিছু জমি আসিল নি তসার না আমাকে ফলন একটু কম হয়েছে, আমরা তার কারণে ফলন এরকম পাই না। অগজ যেরকম হয়েছে এরকম আমরা পাই না, আমরা কিছু কম হয়েছে। সবের ফলন তো আর এক সমান হয় না, কেউটা একটু ভালো হয়, কেউটা একটু নিয়ম হয়, সবে তো ধারাবাহিক আর একরকম পায় না, বুঝছেন। কত টাকার তরমুজ বিক্রি করছে? আমরা 5,000 টাকা, 5,000 তরমুজ নিয়ে বেচছে, পাকা সোতা আইসি বুঝি 5 লাখ। এছাড়া স্থানীয় চাহিদা মিটিয়ে ভোলার উৎপাদিত তরমুজ এখন চলে যাচ্ছে দেশের অন্যান্য জেলাতেও। কৃষি বিভাগের মতে এবছর ভোলা জেলায় প্রায় 25 কোটি টাকার তরমুজ বিক্রি হবে। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কৃষক রায়হান অনুমান বলেন, গত বছরের তুলনায় এবছর তরমুজের ফলন ভালো হয়েছে। রোগ ও পোকার আক্রমণ না থাকায় কোনো সমস্যা হয়নি। আমরা এবার ভালো ফলন পেয়েছি এবং লাভবান হওয়ার আশাবাদী। কৃষি বিভাগ জানিয়েছে, ভোলার তরমুজের চাহিদা বর্তমানে অনেক বেশি, ফলে এটি বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে। তারা আশা করছেন আগামীতে তরমুজের আবাদ আরও বাড়বে। ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক বলেন, ভোলার তরমুজের চাহিদা ব্যাপক, তাই বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে। আগামীতে উৎপাদন আরও বাড়বে। এবছর ভোলা জেলায় প্রায় 13,610 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রা। কীটনাশক এবং আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের কার্যক্রমের ফলে সব দিক থেকে প্রতিকূল অবস্থা এবার কিন্তু ছিল না। অনুকূল অবস্থার জন্য এবার তরমুজের ফলন বেশ ভালো হয়েছে। প্রতি হেক্টরে আমরা 50 টনের মেট্রিক টনের উপরে আমরা ফলন পেয়েছি এবং বাজার মূল্যও কিন্তু কৃষক গড়ে 30-40 টাকার উপরে বাজার পেয়েছে। আপনারা জানেন যে এবার তরমুজের যে উত্তোলন অথবা ফসল যে তোলা হয়েছে একদম রমজান মাসে অথবা রমজানের সপ্তাহখানেক আগে থেকে শুরু হয়েছে এবং বাজার মূল্য বেশ ভালো পেয়েছে। সেক্ষেত্রে আমরা হিসেব করে দেখেছি ভোলা জেলায় প্রায় 2,500 কোটি টাকার মতো তরমুজের বিক্রি হবে বলে আমরা আশা করি। আর কিছু কিছু ক্ষেত্রে আপনার পোকামাকড়ের ক্ষেত্রে আমাদের তেমন আক্রমণ ছিল না, কারণ গতবার অথবা তার আগের বার
আসলে তরমুজের সময় একটা বালা অথবা বালাই থাকি। এবার আল্লাহর অশেষ রহমত, আবহাওয়ার অনুকূলতা, আমাদের কৃষি বিভাগের কর্মতৎপরতা, সর্বোপরি আল্লাহর ইচ্ছায় বেশ ভালো ধরনের তরমুজ ফলন হয়েছে। যেখানে আমাদের আপদনাশক অথবা রোগ লেগেছে সেখানে আমাদের মাঠ কর্মীরা, আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারা কাজ করেছেন। আর একটা অভিযোগ আসে কৃষকের কাছ থেকে অথবা বাজার সংশ্লিষ্টের কাছে যে হাত বদলে আসলে মূল্য বেড়ে যায়। এক্ষেত্রে আমি আপনাদের স্পষ্ট বলে দেই যে এই বাজার মনিটরিংয়ের জন্য একটা সরকারের একটা ডিপার্টমেন্টই আছে, কৃষি বিপণন অধিদপ্তর। ওনাদের প্লাস প্রশাসনের তৎপরতা, ওনারা কাজ করছেন। যদি আরেকটু ব্যাপকভাবে হয় তাহলে এই অভিযোগটাও আশা করি থাকবে না। আমরা চাই, আমরা যেহেতু সরাসরি প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের সাথে জড়িত, বাজার নিয়ন্ত্রণটার জন্য সরকারের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, তারপরও আমরা বাজার নিয়ন্ত্রণের জন্য কাজ করছি। তাহলে প্রশাসন এবং কৃষি বিপণন অধিদপ্তর সঠিকভাবে কাজ করছে বলে আমি মনে করি। তারপরও আরেকটু তৎপরতা করলে এই অভিযোগটা থাকবে না। আশা করি সার্বিকভাবে তরমুজের চাষিরা লাভবান হচ্ছেন এবং হবেন আশা করি। ধন্যবাদ।